খামাখা খামাখা মানুষ বসে বাসায় আমার নামে একটা মিথ্যা কথা বলে না, সে আমাকে টার্গেট করে। কেন টার্গেট করে? সে জানে আমাকে ডিসক্রেডিট করতে হবে, মানুষের মনে একটা কনফিউশন সৃষ্টি করে দিতে হবে। হ্যাঁ, এত রকমের তথ্য যেগুলো আমরা বিশ্বাস করেছিলাম এখন জানছি সেগুলো ভুল। আবার এখন কেন এত রকমের অপপ্রচার হচ্ছে? যদি উদ্দেশ্যটা দেখেন, উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক যে একটা ন্যস্ত স্বার্থ আছে সেটাকে সুরক্ষা করা। আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই যে আমরা সকলেই মেনে নিয়েছিলাম যে আমাদের প্রবৃদ্ধি আসলেই অত উঁচু হয়ে গেছে, সকলেই মেনে নিয়েছিলাম যে আমরা আসলে সাংঘাতিক উন্নয়নের মহাসড়কে চলে গেছি। হঠাৎ করে দেশে রাসেল ভাইপার চলে আসলো। যখনই একটা রাজনৈতিক ডামাডোল হতো, মানুষ তার রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলতো, তখনই হয় রাসেল ভাইপার আসতো, তবে ওরকম একটা কিছু চলে আসতো। আবার পট পরিবর্তনের পরে দেখেন ডাকাত একটা এপিসোড শুরু হলো, মনে আছে? 8ই অগস্টের পরে সব বাড়িতে বাড়িতে ডাকাতি হচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে আবার ডাকাত চলে যায়, হঠাৎ করে আবার রাসেল ভাইপার চলে যায়। আবার সেন্ট মার্টিনের কথা দেখলাম, এখানে একটা উদাহরণ দেয়া হয়েছে। তো সবকিছু যদি বিবেচনা করেন, বিষয়টা হচ্ছে যে আমি যখন আমার মতন করে চালাবো দেশটা এবং আমি অন্য কাউকে কোনো স্কোপ দিব না, তখন কোন কোন প্রতিষ্ঠান আমি দখলে নেব, আমার নিয়ন্ত্রণে নেব, এটা আমি বুঝি। আমি বিচার বিভাগ নেব, আইন শৃঙ্খলা নেব, গণমাধ্যমও নেব। কারণ গণমাধ্যম মানুষের মন মানসিকতাটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে। তো আমরা এখনো সকাল হলে অন্তত হেডলাইন গুলো দেখে তো বের হই। হ্যাঁ, আর যখন একটা গণ অভ্যুত্থানের পরে একটা সরকারের পতন হয়, তখন এত বছর যাবৎ পরিচালিত একটা সিস্টেমে সকল ক্ষেত্রেই তো তার এলাইজ রয়ে গেছে। তার এলাইজ মানে তার অর্থে পুষ্ট লোকেরা রয়ে গেছে, ফলে এই অপপ্রচারটা চলছেই স্বাভাবিকভাবে এবং তারা নতুন পরিবর্তনটাকে মেনে নিতে পারছে না। এখন যদি আমি বলি যে আমাদের গণমাধ্যমের মালিকানা কার কাছে, আমি নিজেও তো কত অপপ্রচারের শিকার আগেও হয়েছি। হ্যাঁ, ধরেন খবরটা আমার আব্বার সম্পর্কে, ছবিটা আমার, তো আমার আব্বার সম্পর্কে খবর, আমার আব্বার ছবি দেন, আমার ছবি দিলেন কেন? টার্গেটটা তো আসলে আমি, আমার আব্বা তো না। হ্যাঁ, এবং মালিকানা কাদের হাতে চলে গেছে গত 20-25 বছর যাবত, এটা যদি আমরা একটু দেখি, আসলে সংবাদ নিয়ে ইন্টারেস্টেড, আসলে মানুষকে তথ্য দিতে চায় এমন মানুষের হাতে তো সংবাদপত্র নাই। তার নিজের ব্যবসাটাকে টিকাতে, অন্যের ব্যবসাটাকে আহত করতে সে সংবাদপত্র খুলেছে, এবং সে খালি সংবাদপত্র না, তার টেলিভিশন আছে, এরকম সবকিছুই চলছে। ফলে এই দুটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য বোঝা, তিনটা জিনিস, যে আমাদের সমাজের সামগ্রিক চিত্রটা কি, তার সাথে আমরা তথ্য কতটা সঠিক পাবো এবং সেই প্রসেসে আমরা গেছি কিনা। দুই হচ্ছে যে কেন এটা হয়, এটা আমাদেরকে বুঝতে হবে। মানে খামাখা খামাখা মানুষ বসে বাসায় আমার নামে একটা মিথ্যা কথা বলে না, সে আমাকে টার্গেট করে। কেন টার্গেট করে? সে জানে আমাকে ডিসক্রেডিট করতে হবে, মানুষের মনে একটা কনফিউশন সৃষ্টি করে দিতে হবে। হ্যাঁ, তো এই কাজটা সে তার নিজস্ব একটা কারণে করছে। আর হচ্ছে কাদের কাছে আমাদের এই সংবাদ পরিবেশনের দায়টা, সেটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। এবার মেইন স্ট্রিম বাদে আপনি ইউটিউবে আসেন, ইনফ্লুয়েন্সারদের কথা বলেন, অনেক সময় কিন্তু ভিউ এর কারণে অনেক কিছু হয়। যেমন ধরেন আমি সাগর রনির একটা এই প্রদর্শনী যেটা হলো, ওখানে গেলাম, তো আমি লিখছি, কেউ একটা আমাকে পাশ থেকে, আমি একটু অবাক হয়ে একটা এক্সপ্রেশন দিয়েছি, ওইটার ভিউ হয়েছে 8.5 মিলিয়ন। কি বললাম কিছুই বুঝতে পারলাম না। মানে আমার ছবিটা দিয়ে একটা ভিউ বাড়ানো, কোনো কথাও নাই, কিন্তু ওখানে কোনো শব্দও নাই, আমি বলতে ভুলে গেছি। তো এইটা ভিউ বাড়ানো, কিন্তু ভিউ বাড়ানোর কারণে এমন কিছু হেডিং দেওয়া হয় যে হেডিং গুলোতে আপনি পড়লে মনে হবে, হেডিং দেখলে মনে হবে সুনির্ত ভিতরে গিয়ে কি আছে, আসলে দেখবেন তেমন কিছু নাই। হ্যাঁ, আমার সম্পর্কে একটা হঠাৎ করে আসলো যে সাংঘাতিক সোনার খনি আবিষ্কৃত। আমি ভাবলাম তো দেখি তো সোনার খনি কোথায় কোথায় আছে, খুলতে গিয়ে দেখলাম যে কিভাবে আমি টাকা আদায় করতে পারি সেটা সম্পর্কে ভালোভাবেই কথাটা বলা হয়েছে। মানে হেডিংটা কেউ অনেক সময় এরকম দিয়ে দেয়, ওটা অনেক বেশি অ্যাট্রাক্ট করার জন্য। এবার একটা কথা বলি, যে অনেক কথা হলো না যে আমরা আসলে গত 15 বছরে অনেক অনেক প্রচার করে গেছি, যে জিনিসগুলো আমাদের প্রচার করা উচিত ছিল না, গভীরে গিয়ে সত্যটা জেনে মানুষকে জানানোর উচিত ছিল। আমরা অনেক মাধ্যম কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের খবরও প্রচার করি নাই, অনেক মাধ্যম
একেবারে সাইলেন্ট ছিলাম শেষ দিনের আগের দিনটা পর্যন্ত, তাদেরকে কিন্তু কাউকে অনুতপ্ত হতে দেখি নাই। এখন আইন দিয়ে অনুতপ্ত হওয়া মানে হচ্ছে আপনাকে বন্ধ করে দেওয়া, আপনার বিরুদ্ধে শাস্তি দেওয়া, কিন্তু আসলে মানুষের বিবেক জাগ্রত করতে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে, সেই প্রতিষ্ঠানগুলো যখন দেখবে যে তারা ভুল তথ্য দিয়েছে, এতটা বছর তো কেবল একটা রাজনৈতিক সরকারই আমাদেরকে প্রতারিত করেনি, তার ওয়েপন হিসাবে যে সমস্ত মাধ্যম কাজ করেছে, সংবাদ পরিবেশনার মাধ্যম, তারাও তো নিজেকে দোষের ঊর্ধ্বে দাবি করতে পারেনি, কিন্তু সেখানে কিন্তু কোনো অনুতাপ বোধ আমরা দেখিনি। এখনো কেন চলছে তার কারণ হচ্ছে অর্থ আছে, অর্থ তো ছিটিয়ে দেওয়া হয়েছে। এবং কেন সরকার তার সাথে কম্পিট করে পারছে না, তার কারণ হচ্ছে আমাদের সেই পরিমাণ অর্থ নাই যেটা আমরা বিনিয়োগ করব। আমরা যে টাকাটা যে কাজে ব্যয় করছি ঘোষণা দিয়ে করছি, দেখিয়ে করছি, ফলে ওই যে বিপুল পরিমাণ অর্থ যারা তার সুবিধাভোগী ছিল তাদের মাধ্যমে সে ছড়াতে পেরেছে। আমাদের তো কেউ সুবিধাভোগী নেই, আমাদের তো কোনো দল নেই, আমাদের তো কোনো বাহিনী নেই, ফলে আমরা তো ওইভাবে কাউন্টার দেওয়া আমার পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না। আপনি যেটা বলছেন কাউন্টারটা কেমন করে দেব, আমরা কাউন্টার দেব আমাদের কাজের মাধ্যমে। এখন দেখেন, একটা জিনিসের দাম বাড়ার সাথে সাথে প্রতিটা মাধ্যমে দাম বেড়ে গেছে। এই রোজাটা যে এত কম দামে ন্যায্য মূল্যে সবকিছু পাচ্ছেন, কয়টা সংবাদ মাধ্যম এটা সরকারের একটা অর্জন হিসেবে প্রচার করেছে? কেন করছে না? তাহলে ওই যে মানে অনুতপ্ত না হওয়ার সাথে কি এটার একটা সম্পর্ক আছে? এটা আমি মাঝে মাঝে বসে বসে ভাবি। তো আমাদেরকে আসলে নিজেদের কাজ দিয়ে নিজেদেরকে প্রচার করতে হবে যে আমরা এখন লোডশেডিং এর মধ্যে দিয়ে যাচ্ছি না। হ্যাঁ, এখনো অনেক কাজ বাকি আছে, কিন্তু 6-7 মাসের একটা সম্পূর্ণ অপ্রস্তুত সরকার, যার কাছে কোনো দল নাই, যার কোনো প্রশাসন নাই, যার কোনো নিজস্ব বাহিনী নাই, কর্মী বাহিনী নাই, আমরা যে এই দামটা কমিয়ে রাখতে পেরেছি, আমরা যে লোডশেডিং এর হাত থেকে মানুষকে মুক্তি দিতে পেরেছি, সেটা তো প্রচার হচ্ছে না। কাজে ভুল তথ্য অপতথ্য প্রচার হচ্ছে তা না, ভালো কাজটাও যে সঠিকভাবে প্রচার হচ্ছে বা সমান মাত্রায় প্রচার হচ্ছে তা না। তার কারণ কাজে আমাদেরকে কাজের মাধ্যমেই আমাদের ন্যারেটিভটা তৈরি করতে হবে। এখন গত 15-20 দিন যাবত আমি কোনো সার্ভে করিনি, কিন্তু আমি দেখছি যে কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষই বলা শুরু করছে যে এখন একটা শান্তিতে পেয়েছি, আপনারা ট্রাফিকটা সামলান, আপনারা আইন শৃঙ্খলা সামলান, আপনারা দাম কমিয়েছেন, লোডশেডিং হচ্ছে না। এটা কিন্তু এখন সাধারণ মানুষ করছে, সাধারণ মানুষ কাজের মূল্যায়ন করবে, এটা খুব স্বাভাবিক।